শুভ সকাল বন্ধুরা, আরও একবার আমার চ্যানেল হিলি লাইফ অফ প্রীতিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা আমার বৌমনি কন্টিনিউ করবে, আবার বিকেল থেকে আমি কন্টিনিউ করব। তার কারণ হচ্ছে আজকে মৌদি ভাই আর দাদা ভাইদেরকে একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাবে, আর সাথে যাবে হচ্ছে আমার বাবা আর বৌমনি। তো আমি বাড়িতে থাকবো, যার জন্য আমার বৌমনি ব্লগটা কন্টিনিউ করবে। প্রকৃতি কত সুন্দর, তাই না বন্ধুরা? কিন্তু আমরা মানুষরাই সুন্দর নই, কারণ আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে থাকি। তো এই জায়গাটায় একটাই অসুবিধা, যে প্রচুর বানর। আমার ভাই বউকে বানরে চুলে টেনে ধরেছিল। আর এখানে যখন তুমি উপরে যাবে মহামায়ার অঙ্গ দর্শন করতে, এখানে মহামায়ার যে পায়ের ওপরের অংশটা, সেই অংশটা পড়েছে। যখন যাবে এখান থেকে তোমার সঙ্গে একজন গাইড যাবে। তো এই গাইডটা যাচ্ছে আমাদের সঙ্গে, মানে আমার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে। তো ইনারা কিন্তু বানরের ভাষা বোঝে। আর একটা কথা ক্লিয়ার করে দিই, যে ইনাদের কিন্তু কোনো ডিমান্ড থাকে না, কোনো ধরনের টাকা ইনাদেরকে দিতে হয় না। যদি তুমি খুশি হয়ে একটু টাকা দাও, তাতেই ইনাদের হয়ে যায়, কোনো ডিমান্ড করবে না। মন্দির সম্পর্কে আমাদের সবার মনে একটা ধারণা, যে মন্দিরে গেলেই পান্ডার ধরতে লাগবে, কিন্তু এখানে কোনো ধরনের ডিমান্ড নেই। কথাটাই ক্লিয়ার করার ছিল তোমাদেরকে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই আমরা এই জায়গাটা পেয়ে যাব, এখানে মহামায়ার মূর্তি, তারপরে একটা ভোলেনাথ আমরা পেয়ে যাব। তো ভোলেনাথকে দর্শন করে তারপরে উপরের দিকে যেতে হবে। উপরের দিকে যেতে যেতে আমরা অনেক মূর্তি পেয়ে যাব, যেরকম জয়া বিজয়া পাবো, তারপরে হচ্ছে পঞ্চপাণ্ডব পাবো, আর অনেক কিছু পাবো। তো তোমরা দেখতে থাকো, সব কিছু তো ডিটেলসে একটা ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব নয়। তো যতটুকু হয়েছে আমাদের পক্ষে সম্ভব, ততটুকু ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব এই জায়গাটায় ভিজিট করো। এটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে পড়ে। তো গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে টুকলেশ্বরী মন্দির বলে তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে এসে যাবে। এখানে কিন্তু বিয়ের জন্যও আয়োজন করা হয়, বিয়েও হয় এখানে। তো এই হচ্ছে মায়ের অঙ্গ, মায়ের পায়ের যে উপরের অংশটা, সেই অঙ্গটা। তো যারা যারা আসতে পারবে না, অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। তো মৌদিও ভিডিও করছে। আর জায়গাটা উপরে ওঠার পরে ভীষণ সুন্দর। উপরে কিন্তু উঠতে হয় অনেকটা সিঁড়ি বেয়ে, 730টা সিঁড়ি বেয়ে। দেখো আমরা অনেক উঁচুতে আছি, প্রায় 100 তলার উপরে হবে, বিল্ডিং এর সমান হবে, এত উঁচুতে আছি পাহাড়ে। আর এখান থেকে বাড়িঘর যা দেখা যায়, খুব ছোট ছোট বাড়িঘর দেখা যায়, রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে। তো দারুণ একটা জায়গা। ও আচ্ছা আচ্ছা, কথা কও। এত উঁচুতে উঠেছে, মানে আমরা খালি বারবার বলছি যে কত উঁচুতে উঠলাম, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। এই পুচকুটা হেঁটে হেঁটে এত উঁচুতে উঠলো, অর্ধেক ওর মার কুলে আর অর্ধেক হেঁটে। তো বুঝতে পারছো ওর মানে কি বলবো, জোশ। ওর মারও অনেক জোশ, ওরও অনেক জোশ। মা কা বেটা। তো বন্ধুরা, প্রীতি তো আসতে পারেনি, কিন্তু প্রীতিকে আমরা ভীষণ পরিমাণে মিস করছি, কারণ সবাই এসেছি না। তো যাই হোক, ও এমনিতেও একটু অসুস্থ, এত উঁচুতে ও উঠতেও পারতো না। আমার উঠতেই একদম অবস্থা খারাপ হয়ে গেল। তো এই যে দেখো, আমাদের ঘোরাফেরা সব শেষ, আমরা এখন পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। এই যে দেখো, দাদা এদিকে নামতে নিয়েছে, কিন্তু বানর ওখানে পাল ধরে বসে আছে। তো দাদা ভয়ে আর নামতে পারছে না। চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। সেই তো সাহস দেখে আগে এসে দাঁড়াইলা দাদা। উপায় নেই, পিছায় 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 বসে। আমরা সবাই ভয় পাচ্ছি ওদেরকে, কারণ ওরা তো একসাথে অনেকগুলো আসে, ভয় পায় কাকুকে। কেমন মজা হলো অঙ্কি? দারুণ সত্যি। তো আজকে সারা দিন প্রীতি বোনের মেখলা পরে ঘুরছি, আর এত ভাল লাগছে। তো আমি ভাবছি এখান থেকে 2-3টা মেখলা কিনে নিয়ে যাব। তো এখন আমরা একটা জায়গায় আসলাম, ওই দিন এসেছিলাম, কিন্তু যে জায়গাটা আজকে যাব সেই জায়গাটা ওই দিন আসিনি। আর আজকে একটা নাচের শ্যুট করবো, ওর আমি ভাবছি। ওই দিন যে জিনিসগুলো দেখা হয়নি, ওই জিনিসগুলো আজকে দেখবো।
তো আজকেও শেষ হবে না। এই পাহাড়টা এরকম যে আমরা আজ অব্দি শেষ করতে পারিনি, হ্যাঁ এত জিনিস আছে। আর আমি মাত্র একদিন আর 2 দিন, একদিন 2 দিনে অসম্ভব। তো চলো যা যা দেখি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আবার কিছু এখন এসে এখানে আমরা রিলস করছিলাম আর নাচানাচি। এই যে এদিকে 2 জন বসে আছে পুচকি সহ। তো ভীষণ সুন্দর জায়গাটা, যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে সে কারণে অতটা বেশি মানে বোঝা যাচ্ছে না। তো নিজের চোখে যেটা দেখছি অসম্ভব সুন্দর শোনো, তাকাও একটু। তাকাইছে। তো বন্ধুরা, আমাদের এখানে আজকে পূজা দেওয়া হয়েছে, তো সেরকম একটা ঘোরা হয় না কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো মৌদিরা অন্য একটা জায়গায় ঘুরতে গেছিল। হ্যাঁ, আমরা এখন বাড়ি চলে যাব। আর আজকে ওরা একটা অন্য জায়গায় ঘুরতে গেছিল, যার জন্য আর কি এখানে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব মাম্মা? হ্যাঁ, সবাইকে একটু হাই হ্যালো করে দাও। বলো হ্যালো। এটা চন্দন দিয়েছি আমরা। বলো হ্যালো। হ্যাঁ, বলো কেমন আছো? হ্যালো বন্ধুরা। হ্যাঁ, তো মাম্মামু ব্লগার হয়ে গেছে। তো মৌদি এদিকে স্কুটি চালাইতেছে। এই যে মৌদি স্কুটি চালাইতেছে। তো স্কুটি চালানোর ভীষণ শখ, খুবই এক্সাইটেড স্কুটি চালানোর জন্য, যার জন্য আরও বেশি করে আসা। এখানে ফিল্ডটাও আছে, আর তার সাথে সাথে খুব ভালোভাবে পূজা দেওয়া হয়ে গেল। তো যাই হোক, দেখতে থাকো। আবার বাড়ি যায় ভয়তেছে। হ্যালো মৌদি কলল দাকে নিয়ে স্কুটি চালাইলো, কিন্তু এই মহাশয় ভয়ের চোটে নাইমা পড়ছে। এ বউরে বিশ্বাস করে না, বউরে বিশ্বাস করে না। এই যে একজন, এই যে কি বলবো, খুদে সাবস্ক্রাইবার। আর ইয়াতে স্কুল না গিয়ে আমার সাথে দেখা করতে এসেছে। এ বড় মনে হচ্ছে না, মানে একটু চেঞ্জ, কিন্তু চেহারা ওরা মৌদির খুদে সাবস্ক্রাইবার আর খুদে ফ্যান। আর ওই যে ওদের মা হচ্ছে এই যে, আর এই যে এর সাথে তো সকাল থেকে আমি সেই বিচ্ছু। হ্যাঁ, সারা দিন আমার সাথে টুকি টুকি খেলবে। বাবা তাকে একবার হাই কর। থাকো তোমরা, আজকে আমরা সবাই মিলে খেলবো। ও বাবা, এটা কি বুঝে আমার ভিডিওর কি জানি। এটা হলো ভালোবাসা। হ্যাঁ সেটাই, বুঝছো? আর এগুলো হলো অনেস্ট ভালোবাসা, এগুলো হলো বড় পাওয়া। অনেকে এসেছিল দেখা করতে। আর এই বোনটা হচ্ছে প্রীতি বোনের আপন পিস্তুত বোন, তো আমারও পিস্তুত বোন হবে। আর এই এরা হচ্ছে মানে বোনের মেয়ে। তারপরে আবার এই বোনের আবার একটা দিদি আছে না গুয়াহাটিতে, ওই দিদিও আবার আমার ভিডিও দেখে। তো ওনার বাচ্চার মানে পরীক্ষা শুরু হয়েছে, সেটা আসতে পারেনি বলছিল আর কি। তো তারপরে আবার অনেকে আমাকে কমেন্টে লিখছো যে কাছাকাছি হলে দেখা করতাম। তো আসামে এসে এত যে ভালোবাসার মানুষ পেয়ে যাবো, এটা তো মানে স্বপ্নেও আমি ভাবতে পারছি না যে এত আসামের মানুষ এত দেখে। তার মধ্যে যে এরা হচ্ছে খুদে বাচ্চা একদম, যারা মানে ভিডিওর কিছুই হয়তো বুঝে না, তারপরেও দেখে। তো যাই হোক, এটাই হচ্ছে বড় পাওনা। তো ওরা স্কুল যাবে, এখানে কিছুক্ষণ থাকবে, বেশিক্ষণ থাকবে না, স্কুল যাবে তারপরে রাত্রে। এখানে মৌদির খুদে সাবস্ক্রাইবার পেয়ে একটু ইমোশনাল হয়ে গেছে। আসলে ভালোবাসা এমনই হয়। ওই ক্যামেরা দিয়ে তাকাবো নাকি? পোস্ট করে আসো। 2টা অতিথি এসছে আমাদের বাড়িতে। তো এটা এখন মাজা বেড়ে করছে আমাদের, সবগুলো একদম ঘেমে শেষ। 3টা বউ বলে কথা। আগুন ধরাইতে গামে গেলাম, রান্না করলে যে কি হবে। এখানে সব
ভালো না না ভগবান বাড়িতে আছি তাই না এই ছায়া মধ্যে দেখছি আমাদের আইসক্রিম এনে দিছে আমরা খাইতেছি সবাই। তো কৃষ্ণ মানে 4 বছর বেলায় পড়ছে ও তো শালি। হ্যাঁ 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 কতগুলো বউ। এর এখন অবস্থা খারাপ আছে দিনে দিনে। 4টা বউ দুর্গা পূজা শাড়ি দিবার গেল পড়া বুঝছো ওই বুলেট বন্ধ করে ফেলাবো। ও তো কমজোরি কে কমজোরি না তো হুম কমজোরি নাকি অত সেটাই তো 4টা এ কালিমা হয়েছে দেখি বাবা একটু হাসো তো ফ্রেন্ডস ভীষণ গরম এই জায়গায় আর দেখো কি সুন্দর গ্রিনারি তো সবুজে ভরে গেছে তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ার সাথে সাথে গাছগুলো নতুন করে প্রাণ পায় পাতা হচ্ছে আর এইদিকে মহারানী রান্না করতেছে আর আমার পাপা ঘুমিয়েছে মাম্মামও ঘুমিয়েছিল মাম্মাম উঠছে মাত্র তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও হচ্ছে তো যেটা আমার কুকিং চ্যানেলে যাবে তো যারা কুকিং চ্যানেলটা দেখো নাই অবশ্যই দেখার অনুরোধ রইল কুকিং চ্যানেলটার নাম হলো প্রীতি হার্ট তো দেখো তোমরা আশা করি ভালো লাগবে ইকো ফ্রেন্ডলি কুকিং সম্পূর্ণ ন্যাচারালভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে এবং প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো তৈরি হয় সেই জিনিসগুলো দিয়েই কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ করা হয় আর একদম ইউনিক টাইপের রেসিপি কিছু শেয়ার করা হয় আর ভিলেজ স্টাইল মানে রুরাল ভিলেজ লাইফ যেরকম হয় সেরকম তো আমরা গ্রামেই থাকি আর গ্রামের পরিবেশই আমাদের ভীষণ পছন্দ শহর আমাদের একদম পছন্দ নয় বলবো না কারণ শহরও আমাদের জন্য প্রয়োজন কারণ কতগুলো জিনিসপত্র এরকম আছে যা শহর সারা সম্ভব না কিন্তু গ্রামে ছোট থেকে মানুষ হয়েছি তো এই গ্রামের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে তো যে যে পরিবেশে মানুষ হয় তার সেই পরিবেশের প্রতি একটা টান থাকে এটাই তো স্বাভাবিক তো যাই হোক দেখতে থাকো আবার পরে দেখা হচ্ছে খাও খাও রাধা কৃষ্ণের রাইখা খায়া উঠে বললো তার দোষ নাই ওরা তার মানে মেন রাধা আরো পূজা হয় আরো দাদা মনে 2টা চাল আমার করি আসো দিও বাজি জামাই দেন কত বাইট করবো ঠিক আছে দেখো পছন্দ হয় নাকি শাড়িটা কাকিমা পছন্দ হবে না তো নিয়ে আসছো না একা হবে না দুজনেই দাও দুজনে তো দূর থাকলে হবে না প্রতি এমনি তো জামাইদের তো ষষ্ঠী হলোই এখন আমরা সব মেয়েরা বসে এখানে আম দুধ খাচ্ছি তাই না উইচ্ছেরও লাগছে দুইটা এখানে শুয়ে আছে তুমি ভাইয়া কি হও ও
তো এখানে প্রচুর হাসি মজা হচ্ছে, আমার মাম্মাম নাচছে, গানটা মিউট করে দিতে হচ্ছে কপিরাইটের জন্য। আর এখানে কল্লোল দ্বারা আমার দিদার সঙ্গে করছে ইয়ার্কি, প্রচুর ইয়ার্কি। এই স্মৃতিগুলো সত্যি খুব মানে মোবাইল আছে বলে আমরা ধরে রাখতে পারছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।